কেমন লাগলো আপনার? ধনুট শহরটা ছোট শহর, ভালো লেগেছে। উপজেলা শহর। এখানে একটা জিনিস ছিল যে রাতের বেলায় যেহেতু ধনুট সম্পর্কে বলতে গেলে যদি বলি যে কালকে ধনুটে সম্ভবত দুপুরের পরেই আর কি 2টা-2:30টার দিকে আমরা ধনুটটা ক্রস করেছিলাম। তো শহর এটা মানে বাজারের ভেতর দিয়ে ক্রস করেছিলাম যখন, তখন ভালো লেগেছিল যে একটা উপজেলা শহরের বাজার এত সুন্দর, কাঁচা বাজারের মানুষের একটু জাঁকজমক ছিল, এবং সব মানুষগুলো কৌতূহল নিয়ে তাকিয়েছিল আমাদের দিকে, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিল। তো যেহেতু আমাদের মানে হেঁটে চলে যেতে হয়েছিল, বেশি সময় ঘুরে দেখার সুযোগ পাইনি। তো রাতে যখন আবার ধনুটের ডাকবাংলোতে ছিলাম, সেই রাতে একটু ঘুরে দেখা হয়েছিল, সেখানে একটু দই খাওয়া হয়েছিল, আর বিশেষ করে আপনারা যে দইটা দিয়েছিলেন। তো যাই হোক, খুবই ভালো ছিল। খুবই অল্প সময়ের অভিজ্ঞতা যদি বলতে যাই, হ্যাঁ ভালো ছিল। যমুনা নদী হ্যাঁ অতিক্রম করাটা সাঁতরে এইটা ছিল খুবই মানে বিভৎস রকম ভয়ঙ্কর ছিল আমার জন্য। কারণ হলো আমি দীর্ঘ সময় কখনো সাঁতরাইনি। এত খরস্রোতা নদী, সেটাও কখনো এত খরস্রোতা নদী কখনো সাঁতরাইনি। সেই ছোট আমরা পুকুরের সাথে নর্মালি পুকুরে সাঁতার কাটি আমরা, তো ছোট নদীগুলো সাঁতরেছি। যখনই যমুনা ব্রিজের অনুমতিটা পেলাম না অনেক চেষ্টা করে, একটি স্পেশাল পারমিটে ট্রাই করেছিলাম, তো না পাওয়ার কারণেই সিদ্ধান্ত নিতে হলো যে সাঁতরে পার হবো। কারণ আমি যেহেতু আমার অভিযানটা কোনো প্রকার ভেহিকল ব্যবহার করছি না, সেটা মোটরেবলই হোক বা নন মোটরেবলই হোক, আমি কার্বন ফ্রি অভিযানটা করছি। তো সেই কারণেই আমি কোনো প্রকার, তারা বলেছিল যে গাড়ি দিয়ে যমুনা সেতু পার করে দেবে অথবা নৌকা দিয়ে পার হওয়া যাবে, কিন্তু আমি কোনো যানের ব্যবহার করতে চাইনি, যে কারণে খুবই শর্ট টাইমে ওখানে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে আমরা সাঁতরেই পার হবো। তো আমার সাথে একটা চৌকশি দল ছিল, চৌকশি দল বলতে তারা খুবই অভিজ্ঞ দল ছিল সাঁতারে। তার মধ্যে একজন সাঁতারের কোচ ছিল, আয়রনম্যান, বাংলা চ্যানেল সাঁতরিয়েছিল, হুমায়ুন ইসাক মুন ভাই। তারপরে টাঙ্গাইল থেকে ছিল হেলাল ভাই, শাকিল ভাই, মিরাজ, সালমান। এটা দারুণ সাঁতারের অভিজ্ঞ, যমুনা নদী প্রায় একাধিকবার সাঁতরেছে আর কি। তো তারাই তাদের সহযোগিতা নিয়ে তারা আমাকে পাশে স্কট করে নদীটা পার করে দিয়েছে, এবং এটা পার হয়েছি। কিন্তু এই অভিজ্ঞতাটা যে হয়েছে পার হতে গিয়ে, সেটা খুবই ভয়ানক। যে মনে হয় না যে খুব মৃত্যু থেকে ফিরে এলাম, এরকম বেশ কয়েকবার মনে হয়েছে যে এই বুঝি মানে পানিতে নিচে চলে যাচ্ছি, কারণ প্রচণ্ড খরস্রোতা ছিল এবং পানির যে পাকটা, সেই পাকে পড়ে যাই আমরা। এবং রাতের বেলা সাঁতরাতে হয়েছিল আমাদেরকে, রাত 8টা বেজে গিয়েছিল সাঁতার শেষ করতে। এটা খুবই ভয়ঙ্কর ছিল। আমরা নর্মালি 40 কিলোমিটারের মতো আমরা অ্যাভারেজে হাঁটছি আর কি। কখনো 45, কখনো 46, কখনো 35, 37 এরকম হচ্ছে। তো ম্যাক্সিমাম টাইমই আমরা 37 থেকে 42 এর মধ্যে থাকছি আর কি। শারীরিক মানসিকভাবে প্রস্তুতি, এটা দীর্ঘদিনের প্রস্তুতি, এটা একদিনের তো আর হয় না। আমি এটা দীর্ঘদিন যাবত প্রিপারেশন নিচ্ছিলাম যে আমি এভারেস্ট অভিযান করবো, C2 সামিটে, মানে সমুদ্র থেকে শুরু করবো। এটা আমি ভাবছিলাম যে এভারেস্ট যদি অভিযান করি তাহলে আমি সমুদ্র থেকেই করবো, সেটা এবছর করি, পরের বছর করি, বা আরও 5 বছর পরে করি। তো সেইভাবেই প্রিপারেশন নিচ্ছিলাম। যেহেতু অনেক বড় জার্নি, সেই জন্য আমার প্রিপারেশনটাও সেভাবেই ছিল আর কি। হাঁটার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী হয়? হাঁটার সময় তো বড় চ্যালেঞ্জ বলতে এখন যেটা হচ্ছে, হাইওয়েতে হাঁটাটা টাফ হচ্ছে, কারণ হলো প্রচণ্ড রোদ এবং গরম, আর গাড়ির প্রেশার থাকাতে এতটাই গরম যে উপর থেকে যেরকম গরম হচ্ছে, নিচেও রাস্তাটাও ততটাই গরম, যে কারণে পায়ে খুব প্রতিদিনই একাধিক ফুসকা পড়ছে, যেটা একটি চ্যালেঞ্জ। কিন্তু যেহেতু রাস্তায় নেমেছি, এইটুকু চ্যালেঞ্জ তো থাকবেই, সেটাই স্বাভাবিক। ঠিক আছে, আপনার